আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সামনে যেহেতু আমাদের জিএসটি পরীক্ষা অ্যান্ড বেশ কিছু সময়ও আছে, তো এবার জিএসটিতে কীভাবে আমরা বায়োলজিতে ভালো করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, মোটামুটি সব ভার্সিটির পরীক্ষা তো শেষ, সামনে জিএসটি আছে। জিএসটি এক্সামটা হচ্ছে কি 10 এপ্রিল, এখনও প্রায় 2 মাস 10 দিনের মতো টাইম। এই টাইমে খুব ভালোভাবে আসলে বায়োলজি প্রিপারেশন নেওয়া সম্ভব, এবং তোমরা তো এমন কেউ নেই যে শুধু জিএসটির জন্যই পড়ছো। কম বেশি অনেক ভার্সিটিতেই এক্সাম দিছো অ্যান্ড বায়োলজিটা পড়া হয়েছে। জিএসটির জন্য আসলে বায়োলজিটা দাগানো ভালো। বায়োলজি যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল তাদের জন্য বায়োলজিটা ভালো অপশন, ভালো সাবজেক্ট আছে বিভিন্ন ভালো বিশ্ববিদ্যালয়। অ্যান্ড যারা ম্যাথও দাগাবে, ম্যাথ বায়োলজি যারা দাগাবে আসলে তাদের জন্য প্লাস পয়েন্ট। তো দেখো, যেহেতু টাইম আছে, টাইম না থাকলে অন্য বিষয়, যেহেতু টাইম আছে আমরা মেইন বুকটা পড়বো, এটা আমরা বাদ দিব না। মেইন বইটা আমরা খুব ভালো মতো পড়বো অ্যান্ড আজমল স্যার, হাসান স্যার বইটা পড়লেই হবে, এই দুজনের বইটা পড়লেই হবে। তোমরা তো কম বেশি ভার্সিটিতে এক্সাম দিয়ে থাকলে সব ভার্সিটির প্রশ্ন সমাধান করছো, আর যদি নাই করে থাকো তাহলে আই থিঙ্ক এখন করতে হবে, টাইম আছে। অ্যান্ড জিএসটি যেহেতু সাস্ট নাই, খুলনা ইউনিভার্সিটি নাই, তো কোশ্চেন ইজি হবে, একবারে ইজি হবে এটাও বলা যায় না। তোমাদের ধরে নিতে হবে হার্ডই হবে, ধরে নিলে তোমাদের জন্য অ্যান্সার করাটা সহজ হবে। অ্যান্ড সময় অল্প থাকলে তোমরা শুধু জিএসটির কোশ্চেন যদি সলভ করতাম তাহলেও হতো, বাট এখন যেহেতু টাইম আছে সবাই কিন্তু পড়বে। যাদের আসলে কোথাও হয়নি তারা এখন প্রাণপণ দিয়ে চেষ্টা করা উচিত। জিএসটিতে অনেক সিট অ্যান্ড ভালো একটা নাম্বার সহজেই পাওয়া যাবে যদি তুমি চেষ্টা করো, চেষ্টা না করলে তো পাবা না। তো দেখো, যেহেতু সামনে জিএসটি পরীক্ষা, তো আজকে থেকে আসলে তোমরা শুরু করে দাও যারা এক্সাম দিবা। অ্যান্ড ফার্স্ট অফ অল মেইন বই তো পড়ছো না, তাও আবার মেইন বইটা রিভিশন দাও। অ্যান্ড মেইন বই রিভিশন দেওয়ার সময় এবার একটা কাজ করবা, সে কাজ করবে হলো কি, জিএসটির প্রশ্ন তো তুমি সলভ করবাই 5 বছরের, প্লাস জিএসটির আন্ডারে যেসব ভার্সিটি আছে সেগুলো এই গুচ্ছ সিস্টেমের আগে যে এককভাবে এক্সাম হতো সেই প্রশ্নগুলো সলভ করবা। 5 ইয়ার বা 10 ইয়ার, যত ইয়ারের পারো তোমার সলভ করতে হবে। বায়োলজি বলো, অন্যান্য সব সাবজেক্টের জন্য এটা প্রযোজ্য, তাহলেই তুমি ভালো করতে পারবে। এখন যেহেতু টাইম আছে সব কিছু বাদ দিয়ে দাও, ঈদ আসবে যাবে, ঠিক আছে, তো ভার্সিটিতে চান্স পাইলে তোমার এমনি দিনও ঈদের মতো হবে, না পাইলে কিন্তু সব খুব কষ্টে যাবে আসলে। যারা সেকেন্ড টাইম আছে, যাদের জিএসটি লাস্ট হোক, তাদের আসলে ভালো মতো পড়া ছাড়া কোনো কিন্তু উপায় নেই। অ্যান্ড তোমরা সবগুলো ভার্সিটির প্রশ্ন তোমরা সলভ করো, যে যাই বলুক টাইম আছে তো। অনেকে বলতে পারে যে শুধু কি বায়োলজি পড়বো না, বায়োলজি পড়বা কেন, সব সাবজেক্টেই এভাবেই পড়ার চেষ্টা করবা। অ্যান্ড তোমাদের আমি ইংলিশ নিয়েও কিছু ভিডিও তোমাদের আমি দিব, যারা ইংলিশ দাগাবা। অ্যান্ড একবার তো তুমি 10-15 দিন টাইম নাও, যেহেতু টাইম আছে, টাইম নিয়ে তুমি একবার মেইন বই পড়ো অ্যান্ড সকল ভার্সিটির বিগত বছরের প্রশ্ন সলভ করো, প্লাস তুমি এই মেইন বই দাগাও। সাথে তুমি কিছু বোর্ড প্রশ্নও দেখতে পারো, অ্যান্ড বোর্ড প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় কম বেশি আসে, বোর্ড প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এইভাবে একবার তোমার বই যদি দাগানো হয়ে যায় অ্যান্ড তোমার বইয়ে যদি সব ভার্সিটি কোন সালে কোন প্রশ্ন আসছে সব থাকে, অটোমেটিক তোমার বইয়ে একটা এরিয়া সেট হয়ে যাবে যে ধরো জিএসটি এই টপিক থেকে বিগত 5 বছরে বায়োলজি প্রশ্ন আসছে। এর আগে জিএসটির আন্ডারে যেসব বিশ্ববিদ্যালয় আছে এককভাবে যে প্রশ্ন পরীক্ষা হতো সেটাও তুমি দাগাও, তো তুমি দেখতে পারবা যে কোথা থেকে প্রশ্ন আসছে। এই এরিয়াটাই তুমি ভালো মতো পড়ো। অ্যান্ড এই এরিয়ার আশেপাশে ধরো এটা এই এরিয়ার সাথে আরও যেসব লাইন আছে সেই লাইন থেকে কোনটার প্রশ্ন হতে পারে তুমি এটা আইডেন্টিফাই করো। এখন আসলে 2-3-4 ঘন্টায় ক্লাস করে, অ্যাডমিশন টাইমে ক্লাস করে কোনো লাভ নেই, এখন তোমার নিজে পড়তে হবে।
নিজে তুমি যত পড়তে পারবা, যত রিভিশন দেওয়া, বিশ্বাস করো তুমি জিএসটি এক্সামে তত টপ র্যাঙ্কে যাবা, তত তোমার র্যাঙ্ক আগাবে। অ্যান্ড বায়োলজি তোমার এই র্যাঙ্ক আগানোর ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করবে। তুমি অন্যান্য সাবজেক্ট দাগাইতে তোমার অনেক টাইম লাগবে, তুমি যদি বায়োলজি দাগাও 25টা কোশ্চেন তুমি 6-7 মিনিটে দাগাইতে পারবা। বিশ্বাস করো, যদি তুমি ভালো মতো পড়ো, রিভিশন দাও, ইজি হবে, হার্ড হবে না, এটাও বলবো ইজি হবে, বাট তোমার পড়তে হবে। তুমি যদি বিগত বছরের টপিক তুমি অ্যানালাইসিস করো, তুমি অ্যানালাইসিস করলে যেই টপিক থেকে বেশি কোশ্চেন আসছে অ্যান্ড তুমি দেখো অন্যান্য ভার্সিটি, তাহলে তোমার পুরো একটা কম্প্যাক্ট প্যাকেজ হবে যে তুমি তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে যে তুমি সব ভার্সিটির প্রশ্ন সলভ করছো অ্যান্ড তুমি অনেকবার রিভিশন দিয়েছো। ধরো তুমি 1 মাসে টাইম নাও, 1 মাসের মধ্যে তুমি সব বিশ্ববিদ্যালয় বলো, সব বই মেন বই একদম পড়ে ফেলাও। দেন তুমি পরের 15 দিনে মিনিমাম 2-3 বার রিভিশন দিলা, অ্যান্ড পরের 15 দিন তুমি আবার 2-3 বার রিভিশন দিলা। তারপরে যে আবার 10 দিন থাকবে, সেই 10 দিনে তুমি আবার কি বলবো 2-3 বার রিভিশন দাও। দেখো তোমার কতবার রিভিশন হয়ে যেতেছে, আর বেশি রিভিশন হবে যারা খুব মনোযোগ দিয়ে পড়বে। অ্যান্ড একবার তুমি বইটা রেডি করো, যে তুমি জানো যে বইয়ের কোন জায়গা থেকে কোন ধরনের প্রশ্ন আসে, কোন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে, জিএসটিতে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, অ্যান্ড তুমি পারবা, বিশ্বাস করো পারবা। এভাবে যদি তুমি বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, ফিজিক্স বলো বা ইংলিশ, যেটাই তুমি দাগাও না কেন, 4টা সাবজেক্ট দাগাইতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যান্ডেটরি দাগাইতে হবে, তুমি ভালো করবে। অ্যান্ড আশা করি তোমাদের জন্য আমি সামনে জিএসটির জন্য বায়োলজি বই দাগানো, কীভাবে ক্লাস করতে হবে, এটা তোমাদের জন্য আমি রেডি করব।